ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র চিবিয়ে খাবো। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যমুনার অভিমুখে যাওয়ার সময় পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে। এতে অনেক হাসপাতালে রয়েছেন অসুস্থ অবস্থায়। এ দ্বারা কি প্রকাশ পায়? তাদের কি পে স্কেল দরকার নেই? তারা কি পে স্কেল চায় না? চায়। কিন্তু কেন তারা এরকম করলো? এটা মোটেও ঠিক হয়নি আমার দৃষ্টিতে। তবে এক হিসাবে ভালোই হয়েছে। যতটা কষ্ট, যতটা দুঃখ স্বীকার করেছেন আমার ভাইরা, এই আন্দোলন, এই চাওয়া পাওয়া দ্বিগুণ থেকে দ্বিগুণতর হয়ে গেল। এবার কি হতে পারে বলুন তো? দাবি আদায় ছাড়া ওখান থেকে কেউ আসবে না, আমার যেটা মনে হয়। কত সুন্দরভাবে আন্দোলন ছিল, কত সুন্দরভাবে একটি সমাবেশ করার কথা ছিল, হচ্ছিলও তাই। কিন্তু মাঝখান থেকে এসে লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ করে অনেকেই আহত করে সরাসরি বাধা দিয়েছে। এটা আমরা আশা করিনি আপাতত পুলিশ বাহিনীর কাছ থেকে। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, এই পে স্কেল সফল হবে ইনশাআল্লাহ। সবার দোয়া এবং অনলাইনে সচেতন, অনলাইনে লাইক কমেন্ট শেয়ার করে সমস্ত বাংলার আনাচে কানাচে সবাইকে জানিয়ে দিন, এরা পেটের দায়ে যুদ্ধ করছে, পেটের দায়ে আন্দোলন করছে। একটি কথা শুনেছিলাম, ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র চিবিয়ে খাবো। এখন যেটা দাঁড়িয়েছে, পে স্কেল দে, নইলে বাকিটুকু আপনারা অনুমান করে নিতে পারেন। তো যাই হোক, আমরা সবাই সোচ্চার হই, যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছি। এখন সময়ের দাবি, প্রয়োজনের দাবি এসেছে এই পে স্কেল। পে স্কেল একটা নয়, পে স্কেল আমরা 2টা পাবো ইনশাআল্লাহ। শুধু আপনারা এইভাবে অনলাইনে সজাগ থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে ভরপুর করে দেন। বাংলার আনাচে কানাচে সমস্ত বাতাস আজ পে স্কেল চায়।